উত্তরপাড়ার বুকের মধ্যে একটা খুব নতুনত্ব একটা রেস্টুরেন্টের মধ্যে, উত্তরপাড়া কফি হাউস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসে গাইস তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি একটা এসেছি এখন উত্তরপাড়ার বুকের মধ্যে একটা খুব নতুনত্ব একটা রেস্টুরেন্টের মধ্যে, উত্তরপাড়া কফি হাউস। তো তোমরা তো জানো কলকাতার কফি হাউস তোমরা সবাই নাম শুনেছো, কিন্তু উত্তরপাড়ার মধ্যে আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম। আর এখন আমার ভিজিট করার সৌভাগ্যটা হলো হচ্ছে একজনের জন্য, আমাদের যে মেন সিঙ্গার দেখতে পাচ্ছ অমিত দা। তো সেই অমিত দার সূত্রেই আজকে আমার এখানে আসা, বলেছিল একটা ব্লগ বানানোর জন্য আমাকে, তো ওই জন্যই আমি আসলাম। এমনিও আমি ওদের ব্যান্ডে কাজ করি, নানা ব্যান্ডে কাজ করি, তো সেখানের মধ্যে আমি একটা সুযোগ পেলাম। আর এই হচ্ছে আমাদের এখন গিটারিস্ট মানিক, আমার একদম নিয়ারেস্ট বাড়ির পাশেই থাকে। আর এখানের মধ্যে এখন দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি এই যে উত্তরপাড়া কফি হাউসটা, এটা রয়েছে হচ্ছে এক্স্যাক্ট যে লোকেশনটা, যেটা তোমরা দোলতলা যে ঘাট একদম এদিকেই আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে দোলতলা ঘাটটা তো তোমরা সবাই দেখবে, রেডা যে রেস্টুরেন্টটা দোলতলা ঘাটের পাশেই, তো রেডা রেস্টুরেন্টের একদম অপোজিট সাইডেই হচ্ছে এই উত্তরপাড়া কফি হাউসটা। আর এখন আমরা রয়েছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্টটা, মানে এরা যেটা তৈরি করেছে একদম রুফটপে রয়েছে জায়গাটা। আর এখন রয়েছে হচ্ছে ফটোগ্রাফার, আর ওইদিকে রয়েছে হচ্ছে আমাদের অরিত্র, মানে একদম রিদিম সেকশনের একদম কি ছাকা প্লেয়ার বলি, আর ওইদিকে রয়েছে হচ্ছে আমাদের সব থেকে এখানের মধ্যে জুনিয়র মিউজিশিয়ান। মানে তোমরা আমাদের যে কটা প্রোগ্রাম দেখবে সেখানের মধ্যে ওর কোনো জবাব নেই, ও আছে বলে আজকে আমাদের ব্যান্ডটা মানে একটা পদের মধ্যে রয়েছে। এত সুন্দর হাত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আমাদের পরপর এরকম আমি ব্লগ দিতে থাকবো, তোমরা দেখতে থেকো। নাম হচ্ছে কৃষ্ণেন্দু। আর ওইদিকে তো সব এখন সব সেট আপ চলছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। এখানের মধ্যে আজকে আমাদের একটা ভিডিও শ্যুটের কাজ চলছে, আজকে তোমাদের দেখাবো হচ্ছে। তোমরা তো দেখেছো যে মানে মেন যে গান রেকর্ডিংয়ের সময় যে গানগুলো হয়, তারপর যেগুলো ডাব হয়, মানে ভিডিও শ্যুটের কোনো কিছু এখানে ইনস্ট্রুমেন্ট বাজবে না। তো সেখানের মধ্যে এখানে শুধু জাস্ট এখন সেট আপ হচ্ছে। চলো তোমাদের এখানে সেট আপের কয়েকটা শর্টস দেখাচ্ছি, তারপর একদম চলে যাবো হচ্ছে এখানে যখন শ্যুটটা চালু হবে সেখানের দিকে। আর আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে বাইরের থেকে ভিউটা। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাইরে থেকে ভিউটা, খুব সুন্দর লাগছে। এখানে আবার দেখতে পাচ্ছ এখানে মানে টুনি লাইট দিয়ে পুরোপুরি কভার করা, রাত্রিরের ভিউটা আলাদাই লাগবে, আলাদাই। তো চলো দেখতে থাকো এরকম ভাবে ব্লগটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু সেট আপ কমপ্লিট, এখানে একটা অক্টোপ্যাড লাগানো হয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছ ওখানে একটা কিবোর্ড, এখানে মাইক, এবার জাস্ট কাজটা শুরু হবে। আর এখানে গিটারিস্ট এখন সোলো প্র্যাকটিস করছে, তবে বাজাবে তো ফেক, ঠিক আছে, কারণ যা দেখতে পাই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, কিন্তু এখানের মধ্যে জাস্ট ভিডিও শ্যুটটা হচ্ছে। আর এখানে রেস্ট নিচ্ছে। বাবা এখানে হেভি লাগছে না তোকে? জায়গাটা হেভি লাগছে আইফোনে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই হচ্ছে অরিত্র, প্যাডে এখন রয়েছে কৃষ্ণেন্দু, তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম মানিক। আর আমাদের সিঙ্গারের থেকে আজকে এই দুটো কথা আমি শুনে নেবো আজকে প্রজেক্টটার ব্যাপারে। একটু কিছু বলো, আজকের প্রজেক্টটা নিয়ে কতদিন ধরে চিন্তা ভাবনা চলছিল? প্রজেক্টটা আমার 6 মাস আগে থেকে রেডি। আচ্ছা, এদেরকে বলে 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 পাই না। আচ্ছা, সব যে যার মতন ব্যস্ত। আজকে সব কটাকে ধরে নিয়ে এসেছি, প্রজেক্টটা
কমপ্লিট করবো। আজকে ভিডিওটা হবে, এবার এডিটিংটা সে কবে করবে আমি জানি না, ও আর এক লেভেলে। ঠিক আছে, না ফটোগ্রাফার তাড়াতাড়ি করে দেবে। 4 মাস পর। আর এই হচ্ছে সুদীপ্ত। তো উত্তরপাড়ার মধ্যে তোমরা যদি কোনো রকম ধরো কাজ করাতে চাও, ভিডিওর কাজ, তো আমাদেরও রিসেন্ট প্রজেক্টের মধ্যে আমাদের ব্যান্ডের অনেক শোয়ের জন্য ফটোগ্রাফারের এখন অভাব চলছে, আমি ওকেই কন্ট্যাক্ট করবো। তো এখানের মধ্যে কাজ, আমি অনেক কাজ দেখেছি ওর, আমি নিজেও একজন ফটোগ্রাফার, তো সেখানের মধ্যে আমি প্রেফার করছি তোমরা একবার ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি নাম্বারটাও দিয়ে দেবো ওর। আচ্ছা ঠিক আছে, তো এখানের মধ্যে চলো আর বেশি এখানের মধ্যে কথাটা বলো। অর্পণকে সাবস্ক্রাইব করো, দিয়ে এই যে অমিত মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, 40,000 অডিয়েন্স ভাই তোর। ঠিক আছে, ওইখান থেকে যদি 20,000 আমার কাছে না এসছে ভাই, এটা খুব খারাপ হয়ে যাবে। না সব হবে সব হবে, দেখো কাজ করে যাও, একদিন ঠিক সেই জায়গায় অটোমেটিক যাবে। কারণ আমিও অনেক কষ্ট করে গাইজ আজকে এই জায়গায়, আর এখানের মধ্যে এখন তো কাজ চলছে। তো চলো এবার লাস্ট শর্ট ভিডিও শ্যুটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরম ভাবে ধরো যারা এরকম কোনো কাজ করাতে চাও, যে ধরো নিজে গান করে ধরো ভিডিওর কাজ করাতে চাও, তারা একবার ব্লগটা দেখো কিরম ভাবে কাজ হয়, শ্যুট হয় কিরম ভাবে। যে তোমরা যে একটা মিউজিক ভিডিও তো তোমরা অনেক দেখো, টি সিরিজ বলো, অনেক বড় বড় ওখানে যে শ্যুট হয়। আমাদেরও রিসেন্ট একটা ভিডিও শ্যুট হচ্ছে, তার গানও রেকর্ডিং হয়ে গেছে। তো সেখানে আমাদের একটা রিসেন্ট একটা ভিডিও শ্যুট হবে, তো সেটারও ব্লগ আমি তোমাদেরকে দেবো। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো পুরোপুরি। আমি তোমাদের আজকের যে এখানে শ্যুটের বিহাইন্ড দ্য সিনটা তোমাদেরকে আমি তুলে ধরছি, দেখতে থাকো। ক্যামেরার কাজ চলছে, আর এখানের মধ্যে এখন গিম্বেল ব্যালেন্স হবে, এই দেখতে পাচ্ছ। আর ওদিকের মধ্যে সব এখানে মিউজিশিয়ানরা নিজেদের মধ্যে কিরমভাবে কি কাজ করবে, কেমনভাবে কি হবে সব ডিসকাস করছে। আর এদিকে তো মানিক খুব ব্যস্ত, মানিকদা এখন। আর এদিকে আর এখন দেখতে পাচ্ছ আমরা যেদিকে রয়েছি জায়গাটায় পুরো একদম, তোমাদেরকে তো প্রথমেই বললাম রুফটপের জায়গাটা খুব সুন্দর। এদিকে সব আমাদের ব্যান্ডের সব জিনিসপত্র রয়েছে, আর এখানের মধ্যে এখন কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, তো তার এখানের মধ্যে ফুটেজগুলো নেওয়া হচ্ছে। তো তারপর যে প্রপার যে সিঙ্গার বলো, মিউজিশিয়ান বলো, আমার পাশে সব রয়েছে, এখন তাদের শটগুলো নেওয়া হবে। এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি সব কটা সেট আপ কমপ্লিট। এখানের মধ্যে সিঙ্গার রেডি হয়ে গেছে, মিউজিশিয়ানরাও রেডি, আর আমি এখানে ব্লগ করছি, তো ক্যামেরাম্যানও রেডি। তো চলো এবার একদম ফাইনাল যেটা ব্যান্ডের শট আছে, তো সেই ব্যান্ডের শটটা নেওয়া হচ্ছে। এখানে এরমভাবে 4-5খানা টেক নেওয়া হবে, তারপর ফাইনাল কাজ কমপ্লিট হবে। তো চলো তৈরি হওয়ার পর পুরোপুরি গানটা এরমভাবে কভার হয়। যখনই কোনো কভার সঙ্গে কাজ হয় তো এরমভাবেই এই প্রসেসেই হয়। দেখতে পাচ্ছ এখানের মধ্যে এখন যে প্রথম যে শটটা নেওয়া হলো আমাদের, তো প্রথম শটটা চেক করা হচ্ছে। আর এখানের মধ্যে সব রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সব হাসাহাসি করছে। মানে মানে বলছি গিটারের টোন পেলাম না তো। তবে কিবোর্ডটা কিন্তু কিছু খুব ভালো বাজিয়েছে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে সেকেন্ড শটের কাজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে সব দাঁড়িয়ে গেছে ব্যান্ড মেম্বাররা, আর এখানে ক্যামেরা রেডি। তো চলো দেখতে থাকো। এরকম করে তো প্রত্যেকটা শটের আমি বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শর্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে সিঙ্গারের যে টেকটা নেওয়ার
দুখানা শট সিঙ্গারের কমপ্লিট হয়ে গেছে। আর এখানের মধ্যে শুধু যে মিউজিশিয়ান আছে, তো সেই মিউজিশিয়ানদের এখানে ইন্ডিভিজুয়ালি করে এক একটা শট নেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি দুজন মিউজিশিয়ানের কাজ কমপ্লিট, এখানে ফুটেজ চেক হচ্ছে। তো এবার আরেকজন বাকি আছে হচ্ছে আমাদের লিড গিটারিস্ট মানিক। তো এরপর আর এক দুটো শট বাকি আছে, তো চলো তার শটেরও তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাবো। আর ফাইনাল প্রজেক্টটা হলে তো তুমি এজে অমিত বলে এখানের মধ্যে ওর নিজস্ব গানের চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে তোমরা পুরোপুরি যে আজকে যে গানটা শ্যুট হলো তার যে পুরোপুরি যে ভিডিওটা, চ্যানেলের নামটা একবার বল। এজে অমিত, হ্যাঁ সার্চ করলেই। আচ্ছা, এজে অমিত, তোমরা পুরোপুরি যে গানটা যে শ্যুট হচ্ছে সেখানের মধ্যে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এমনিই দিয়ে দেবো। দোকানের মধ্যে পুরোপুরি আজকে যে গানের শ্যুটটা হলো, এটা তো জাস্ট তোমরা দেখলে জাস্ট বিহাইন্ড দ্য সিন, এই যে আজকে শ্যুটটা চলছে, তো সেটা এবার ফাইনাল প্রজেক্টটা যখন তৈরি হবে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, খুব শীঘ্রই চলে আসবে ওর চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের যে গিটারিস্ট, তো সে এখন বাইরে গেছে, তার জন্য এখানে সবাই অপেক্ষা করছে। আর আমি তোমাদের একবার ভেতরের অ্যাম্বিয়েন্টটা দেখাচ্ছি। এটা তো তোমাদের রুফটপটা দেখালাম, আর এই হচ্ছে গাইস মানে কফি হাউসের উত্তরপাড়া যে কফি হাউসের ভেতরটা, খুব সুন্দর ডেকোরেশন করেছে এটা। আর এই হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ পুরোপুরি যে এখানে অ্যাম্বিয়েন্টটা, খুব সুন্দর লাগছে এখানটা। তোমরা যদি কখনো ফাঁকা টাইম পাও, আমি বলবো একবার যদি ভিডিওটা দেখে একবার আসতে চাও, তো একবার এখানে ভিজিট করো। খুব সুন্দর জায়গাটা করেছে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, মানে একটা ভেতরে ও বসার জায়গা করেছে, আর একটা একদম পুরো রুফটপের মধ্যে একদম ছাদের মধ্যে যে ব্যবস্থাটা করেছে বসার, খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটা। প্রথমবার এলাম আমি, প্রথমবার এখানে আসলাম, খুব ভালো লাগছে জায়গাটা। তো চলো এবার যাবো হচ্ছে একদম আমাদের লিড গিটারিস্টের অপেক্ষায় রয়েছি, কারণ তার শটটা নেওয়া হবে, তার সে এলেই একদম যাবো হচ্ছে আমাদের আবার শ্যুটের কাজে আমরা ফিরে যাবো। দেখতে পাচ্ছ এখানের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল গান করছে, এটা কোনো জাস্ট ভিডিও শুট হচ্ছে না। এখানের মধ্যে অর্পণ ব্লগস, এটা দেখতে পাচ্ছ অরিজিনাল গান করছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখতে পাচ্ছ এখানে নেক্সট শট চালু হয়ে গেছে আমাদের। এখন অবধি আমাদের লিড গিটারিস্ট আসেনি, শুধু এখানে পোর্ট্রেট জাস্ট নেওয়া হচ্ছে, পোর্ট্রেট ভিডিও শ্যুটগুলো নেওয়া হচ্ছে, ক্লোজ আপ যেগুলো শর্ট বলে, তো সেখানের মধ্যে কাজ চলছে। দেখতে পাচ্ছ এবার আমাদের গিটারিস্ট চলে এসছে, একটা কাজের জন্য বেরিয়েছিল, তো এখানের মধ্যে এবার গিটারিস্টের শট নেওয়া হচ্ছে, মানে যে সোলো পার্টগুলো আছে, গিটারের যে পার্টগুলো আছে সেখানে শটগুলো নেওয়া হচ্ছে। এখানে একটু ভালো করে এক্সপ্রেশন দিয়ে, মানে জিও লাইভ স্টেজে যেন এরকম বাজে। দেখতে পাচ্ছ এখানে একটা শট নেওয়া হয়ে গেছে, সাইড থেকে একদম সাইড অ্যাঙ্গেল থেকে একটা শট নেওয়া হচ্ছে, একদম গিটারের স্ট্রিং এর গা দিয়ে। কে জোর করা যাবে? একটু জোর করা যাবে? ফুল জড়ি আছে, আরে ইয়ে তো না, এটা কি মাছ আসো নাকি? মারিকাটা ময়টা দে, ময়টা দে, এই চলো। তো দেখতে পাচ্ছ এবার সেকেন্ড শটের কাজ চলছে এখানে গিটারের।
তো এবার এখানের মধ্যে সোলো পার্টটা রেকর্ড হবে, দেখতে পাচ্ছ। ও খুব সুন্দর লাগছে। তোমরা এখানেই ভিডিওটা জাস্ট ডাবিং হচ্ছে এখানে, এটাই দেখতে পাচ্ছ। তো ফাইনাল যখন প্রজেক্টটা হবে তখন একটা আলাদাই লাগবে। এটাই এক্সপ্রেশন আরেকবার দেবে, শুধু মিউজিকটা ট্যাপ করুন। মানে কেমন লাগলো সোলোটা বাজিয়ে? এমটা বাজে এমটা lovely. দেখতে পাচ্ছি এবার লাস্ট শটের এখানে কাজ চলছে, ক্যামেরা সেট হচ্ছে এখানে। এই আমাদের এবার লাস্ট শট হবে, এরপরই আমরা জাস্ট এখানে শুটিং এর কাজ শেষ। তো এবার আমি তোমাদের একদম বাইরের যে এন্ট্রেন্সটা নিচে নেমে দেখাবো, ওখানেই ব্লগটা এন্ড করবো। আমি ভেবেছিলাম ওখান থেকে স্টার্ট করবো ইন্ট্রোটা, কিন্তু এত সুন্দর ঢুকে দেখলাম যে অ্যাম্বিয়েন্টটা রয়েছে এখানে, এত সুন্দর পরিবেশটা তৈরি করেছে এটা রুফটপে। তো ওই জন্য এখানে ইন্ট্রোটা নিলাম, জাস্ট ব্লগটা এন্ড করবো নিচে গিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। লাস্ট শট চলছে, এরপরে আমাদের কাজ কমপ্লিট। মোটামুটি ধরো এসেছিলাম আমি 1টার সময়, ব্যাস এখানে কাজ কমপ্লিট করতে করতে ধরো 4টে বেজে গেছে, এখন 4টে প্রায় বেজে গেছে প্রায়। তো চলো শ্যুটটার কাজটা দেখতে থাকো। and action. खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी, छूकर तुम्हें खिल जाएगी, धड़कन को बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा গাইস এখানের মধ্যে আমাদের রুফটপের যা কফি হাউসের শট ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা খাওয়া দাওয়া করেও নিচে এলাম। জাস্ট লাস্ট শট চলছে নিচে গ্রাউন্ডের একদম যে উত্তরপাড়া কফি হাউসের যেখানে এন্ট্রেন্সটা রয়েছে তার সামনে একটা আমরা মানে প্রথমেই যে একটা মিট হচ্ছে সেই সিনটা দেখানোর পর একদম যাবো হচ্ছে গানের যে ব্যান্ডের যে ভিডিও শ্যুটটা হচ্ছে সেরকম টাইপের একটা কনসেপ্ট হয়েছে। সেখানের মধ্যে এখন সবাই রয়েছে। তো চলো এই শ্যুটটার পরে আমি ব্লগটা এন্ড করবো, আর বেশি ব্লগটাকে লেন্দি করবো না, কারণ এমনি বিহাইন্ড দ্য সিন অনেকক্ষণ তো শ্যুট হয়েছে, তারও অনেকক্ষণ আমি শ্যুটের ক্লিপ নিয়েছি। তো যতটা সম্ভব আমি শর্ট করার চেষ্টা করবো ব্লগটা এডিট করে। তো চলো দেখতে থাকো এখানে যে সিনটা শ্যুট হচ্ছে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে শটটা চলছে, এখানের মধ্যে যে সবার যে মিউজিশিয়ানদের মানে ব্যান্ডের যে মিট আপটা সেই সিনটা এখানে শ্যুট হচ্ছে। সবাই এসে এখানে যে হাত মিলিয়ে তারপর এখানের মধ্যে এন্ট্রি করবে, এখানে ঢুকবে, প্রবেশ করবে। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কৃষ্ণেন্দু, আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মানিক যাবে এবার। চলো মানিক, এই মানিকের সাথে মিট হলো। এরপর আস্তে আস্তে আমাদের সিঙ্গার যাচ্ছে। তো বন্ধুরা এইটুকুনি শর্ট ছিল জাস্ট এন্ট্রেন্সের, জাস্ট উত্তরপাড়া কফি হাউসে ঢুকবে এইটুকুনি মিট আপ করে। তো আজকের মতো গাইজ ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো আবার দেখা হচ্ছে গাইজ আমার অন্যান্য কোনো ভিডিওতে।
টাটা, আবার দেখা হচ্ছে গাইস।